লতিরাজ বাড়ি একের কেমন চারা রোপণ করবেন? রোপণ উপযোগী চারার বৈশিষ্ট্য, ভালো বীজ ভালো ফসল। প্রিয় দর্শক, এই জমি থেকে আমরা আজকে কিন্তু লতি সংগ্রহ করেছি। তো দেখেন, এই যে অল্প জায়গায় লতি সংগ্রহ করছি, এই যে এক আটি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আর এক আটি হয়েছে। এই দেখেন কেমন এত সুন্দর মানের লতি কোথাও দেখেছেন কিনা আমার জানা নাই। 3 হাতের উপরে এই লতিটা। তো যাই হোক, কেমন চারা রোপণ করবেন, ভালো বীজের বৈশিষ্ট্য। ভালো বীজের লতিরাজ বাড়ি একের ক্ষেত্রে ভালো বীজের প্রথম বৈশিষ্ট্য হলো এই চারাগুলো লতির মাথা থেকে উৎপাদন করা হবে। এই দেখেন, এই লতির মাথা থেকে উৎপাদন করেছি, লতির একটা অংশ কিন্তু রেখে দিয়েছি আমরা। অনেকে অজ্ঞাতবশতর কারণে গোড়া কাটা চারা সরবরাহ করে। সাবধান, গোড়া কাটা চারা রোপণ করবেন না, নিজের বিপদ নিজে ডাকবেন না। কেননা দেখেন, গোড়া কাটা চারা রোপণ করলে এখান থেকে ভবিষ্যতে নানান প্রকার সারের কারণে পচন ধরতে পারে। তাই এমন চারা যদি, সুস্থ সবল চারা যদি রোপণ করবেন, ইনশাল্লাহ এই চারা থেকে মোটামুটি 35 দিনে লতি সংগ্রহ করতে পারেন। দেখেন, এটার 2টা চারা, এই যে 3টা পাতা ছিল, 3টা লতি ছিল, এটাতে দেখেন 4টা লতি এসেছে। তো যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান, অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।